আরে যাচ্ছ কোথায়? বাসায় যাব না? ভ্রু কুচকাল অভিক। তাহিয়া মাথা নাড়ালো। না, এখন বাসায় যাওয়া হবে না। তবে কোথায় যাওয়া হবে? বাইরে যাওয়া হবে। আপনার পরিকল্পনাটা কি মিসেস? ভ্রু বাঁকালো অভিক। তাহিয়া হঠাৎ চঞ্চল হয়ে উঠল। প্রথম দিকের সেই কিশোরী স্বভাব হানা দিল ওর মাঝে। আবদার করে বলল, চাকরি, সংসার, বাচ্চা এসব সামলাতে গিয়ে আমরা নিজেদের সময় দিতে ভুলেই গেছি। কত দিন, কত মাস, কত বছর হলো রাতের শহরে রিক্সা নিয়ে বের হইনি, পরন্তু বিকালের ফুটপাত ধরে হাতে হাত রেখে হাঁটিনি। সুন্দর সময় ফেলে এসেছি। আমি না মিস করি অনেক। চলো না আছে বসন্ত সন্ধ্যার মতো রিক্সায় রাতের শহর দেখি, আবার সেই প্রেমিক যুগল হয়ে যাই। অভিক ভ্রু বাঁকিয়ে চাইল তাহিয়ার পানে, চেয়ে রইল অনেকক্ষণ। আকস্মিক শব্দ করে হেসে উঠল। স্মৃতিরা চোখে ভাসছে। আনন্দ ছুঁয়ে যাচ্ছে মন। লাভটাও এসে হানা দিচ্ছে। এটা লোভনীয় অফার, ফেলে দেওয়ার নয়, লুফে নেওয়ার। সেও লুফে নিল আলতো স্বরে। হাত বাড়ালো প্রিয়তমার দিকে। চলো যাওয়া যাক। তাহিয়া হাতে হাত রাখলো প্রসন্ন মুখে। দুজন বেরুল। তাহিয়ার পরনে কালো জামদানি, অভিকের পরনে নেভি ব্লুশ টি শার্ট। হাতে হাত রেখে হাঁটল ফুটপাত ধরে। অভিক আইসক্রিম পার্লার থেকে একটা আইসক্রিম কিনল, তাহিয়ার দিকে এগিয়ে দিল। স্মৃতিদের পুনরাবৃত্তি দেখে তাহিয়ার হাসি থামছে না আজ। এত আনন্দ হচ্ছে, ফিরে যাচ্ছে সেই বসন্ত সন্ধ্যায়, হারিয়ে যাচ্ছে। অভিক একটা রিক্সা থামালো, উঠে বসল। প্রিয়তমার হাত ধরে অনন্য চিত্তে উঠালো। আজও সেই চাঁদনি রাত, রূপালি আলো গায়ে মাখিয়ে পাশাপাশি বসেছে দম্পতি। হাতে আইসক্রিম, ঠোঁটে হাসি, চেহারায় খুশি। অভিক তাহিয়ার একটা হাতের ভাঁজে আঙ্গুল গুজালো। তাহিয়া হেসে মাথা রাখল প্রিয়তমার কাছে, বলল, একটা ব্যাপার খেয়াল করেছো? কি? বিয়ের 15 বছর হয়ে গেল, প্রেম হলো, সংসার হলো, একটা বাচ্চাও হলো, অথচ এখনো আমরা কেউ কাউকে ভালোবাসি বলিনি। অভিক হেসে বলল, গল্প সিনেমা ছাড়া ভালোবাসি শব্দের উচ্চারণের অস্তিত্ব নেই বাস্তবে। যা আছে তা হলো অনুভব, কাজে প্রমাণ। আমরা ভালোবাসি বলায় নয়, অনুভবে বিশ্বাসী, তাই বলা হয়নি। আমার মনে হয় না বলার প্রয়োজন হবে কখনো। তোমার মনে হয়? আমারও মনে হয় না, তবে আমার মনে হয় ভালোবাসি না বললেও অন্য একটা কথা বলা উচিত। কি কথা? আগ্রহী সুরে জিজ্ঞেস করল অভিক। তাহিয়া হেসে বলল, আমার তোমাকে জানানো উচিত যে আমি তোমার সাথে সুখে আছি। অভিকের হৃদয়ে প্রশান্তি আভা বয়ে গেল। চেহারায় আনন্দের ঝলকানি দিল। বিয়ের এক যুগ পরে একটা পুরুষের জন্য এই কথা শোনাটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। ভালোবাসা বলা নয়, সুখে রাখাটা আসল ভালোবাসা। রিক্সা ঝাঁকি দিচ্ছে। অভিক একটা হাত তাহিয়ার পেছনে নিয়ে বাহুতে রাখল। প্রিয়তমা পড়ে না যাওয়ার তীক্ষ্ণ ইঙ্গিত ছিল তাতে। চাঁদের রূপালি আলোতে হাতে হাত, চোখে চোখ রেখেও সেও হেসে বলল, আমিও সুখে আছি হিয়ারানির সাথে। সুখটা ভীষণ।